আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব অ্যাজেক্টিভ সম্পর্কে। এই অ্যাজেক্টিভ হলো পার্টস অফ স্পিচের একটি পার্ট। এটি একটি নাউন বা প্রোনাউন সম্পর্কে বিস্তার তথ্য প্রদান করে থাকে। তথ্যগুলি ঠিক কীভাবে প্রদান করে তা স্পষ্টভাবে বোঝার জন্য আমরা দুটি বাক্য দেখে নিব। ইয়ামিন ইজ এ গুড বয়, অর্থাৎ ইয়ামিন একটি ভালো ছেলে। এই সেন্টেন্সে গুড শব্দটি একটি তথ্য প্রদান করছে, মানে ইয়ামিন কেমন ছেলে সেই তথ্য। আবার হি গেভ মি 5 টাকা, অর্থাৎ সে আমাকে 5টি টাকা দিয়েছিল। এই সেন্টেন্সটিতেও 5 দ্বারা একটি তথ্য প্রদান করা হচ্ছে, মানে সে আমাকে কত টাকা দিয়েছিল সেই তথ্য। অর্থাৎ বাক্য দুটিতে গুড ও 5 হলো একটি অ্যাজেক্টিভ। মূলত এই অ্যাজেক্টিভগুলি এইভাবে তথ্য প্রদান করে থাকে। এখন পুরো বিষয়টিকে যদি গুছিয়ে বলি তাহলে হবে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাজেক্টিভ বলে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। টু ইউজেস অফ অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ প্রধানত দুই উপায়ে ব্যবহার হয়ে থাকে: অ্যাট্রিবিউটিভ ইউজ এবং প্রেডিকেটিভ ইউজ, অর্থাৎ গুণবাচক ব্যবহার এবং ভবিষ্যৎবাণীমূলক বা পূর্বাভাসমূলক ব্যবহার। এখন আমাদের জানতে হবে এই অ্যাট্রিবিউটিভ ইউজ এবং প্রেডিকেটিভ ইউজটা কী। প্রথমে অ্যাট্রিবিউটিভ ইউজ সম্পর্কে দেখে নিব। অ্যাট্রিবিউটিভ ইউজ: যখন একটি অ্যাজেক্টিভ একটি বাক্যে নাউনের আগে স্থাপিত হয়ে ওই নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ পরিবর্তন করে, তখন তার অ্যাট্রিবিউটিভ ইউজ হয়। যেমন হি ইজ এ গুড বয়, অর্থাৎ সে একজন ভালো ছেলে। এই বাক্যটিতে গুড শব্দটি সরাসরি বয় নাউনটির ঠিক আগে বসে নাউনটিকে পরিবর্তন করেছে, অর্থাৎ একটি সাধারণ ছেলেকে ভালো ছেলে বানিয়ে ফেলেছে। কোনো অ্যাজেক্টিভ যদি ঠিক এইভাবে ব্যবহৃত হয় তখন তার অ্যাট্রিবিউটিভ ইউজ হয়। প্রেডিকেটিভ ইউজ: যখন একটি অ্যাজেক্টিভ একটি বাক্যে নাউনের পরে স্থাপিত হয়ে ওই নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ পরিবর্তন করে, তখন তার প্রেডিকেটিভ ইউজ হয়। এই ক্ষেত্রে এই অ্যাজেক্টিভটি সবসময় একটি টু বি ভার্ব, অর্থাৎ ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি অনুসরণ করে। যেমন আলামিন ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ আলামিন বুদ্ধিমান। এই বাক্যটিতে ইন্টেলিজেন্ট অর্থটি টু বি ভার্ব ইজকে অনুসরণ করেছে। সেই সাথে সাথে সাবজেক্ট আলামিনকেও কোয়ালিফাই করেছে, অর্থাৎ সাধারণ আলামিনকে বুদ্ধিমান আলামিন করেছে, এবং এই কাজটি করেছে প্রেডিকেটিভের অবস্থানে থেকে। আশা করি বুঝতে পেরেছ অ্যাজেক্টিভের এই দুই ব্যবহারের মধ্যে পার্থক্য কী। ক্লাসেস অফ অ্যাজেক্টিভ, অর্থাৎ বিশেষণের প্রকারভেদ। অ্যাজেক্টিভ প্রধানত 4 প্রকার, যথা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণবাচক বিশেষণ; অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ জ্ঞাপক বিশেষণ; অ্যাজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ; এবং প্রোনোমিনাল অ্যাজেক্টিভ, অর্থাৎ সর্বনাম বিশেষণ। চলো এবার আমরা এই অ্যাজেক্টিভগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে জানব। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি: যে অ্যাজেক্টিভ একটি নাউনের দোষ, গুণ, অবস্থা, আকার, আকৃতি, রং বা অন্য অন্য অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে তথ্য প্রদান করে তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন এ বিউটিফুল ফ্লাওয়ার, অর্থাৎ একটি সুন্দর ফুল। বাক্যটিতে বিউটিফুল শব্দটি গুণের একটি বিশেষণ বা ফুলের চেহারা বর্ণনা করে। একইভাবে এ টল বিল্ডিং, অর্থাৎ একটি লম্বা দালান। এই বাক্যটিতে টল শব্দটি বিল্ডিংয়ের উচ্চতা বর্ণনা করে। এই জাতীয় বিশেষণগুলি মূলত বিশেষ্যের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিকে হাইলাইট করে পাঠক বা শ্রোতাদের মনে একটি প্রাণবন্ত এবং সুনির্দিষ্ট চিত্র তৈরি করতে সহায়তা করে। এই বিশেষণটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা যেতে পারে, যেমন শারীরিক বর্ণনা, মানসিক অবস্থা, মূল্যায়নমূলক বিবৃতি ইত্যাদি। শারীরিক বর্ণনার ক্ষেত্রে সেন্টেন্সগুলি হবে এ রেড অ্যাপেল, অর্থাৎ একটি লাল আপেল; আবার এ লার্জ এলিফ্যান্ট, অর্থাৎ একটি বিশাল হাতি ইত্যাদি। এই বাক্য দুটির প্রথমটিতে রেড দ্বারা অ্যাপেলটির শরীরের রঙের
তথ্য দিচ্ছে এবং দ্বিতীয় বাক্যটিতে লার্জ দ্বারা হাতিটির শরীরের আকারের তথ্য দিচ্ছে ইত্যাদি। এটি যখন মানসিক অবস্থা বর্ণনার ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় এ হ্যাপি চাইল্ড, অর্থাৎ একটি সুখী শিশু। এই বাক্যটিতে হ্যাপি দ্বারা শিশুটির মানসিক অবস্থা কেমন তার তথ্য দিচ্ছে। আবার এটি যখন মূল্যায়নমূলক বিবৃতির ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় অ্যান এক্সিলেন্ট পারফরমেন্স, অর্থাৎ একটি চমৎকার যোগ্যতা ইত্যাদি। আমরা জেনে নিলাম অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে। এখন জানব অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে। অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ জ্ঞাপক বিশেষণ। যে অ্যাজেক্টিভ দ্বারা কোনো বস্তুর পরিমাণ বোঝানো হয় তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। এই অ্যাজেক্টিভগুলির মধ্যে রয়েছে মাস, এ লিটল, হোল, সাম, নো, নান, এনাফ, অল, হাফ ইত্যাদি। এরা সঠিক সংখ্যা উল্লেখ না করেই বিশেষ্যের পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে থাকে। এবার দেখি এরা সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়ে থাকে। মাছ, আই নিড মাস মানি, অর্থাৎ আমার অনেক টাকা দরকার। এই সেন্টেন্সটিতে মাস অ্যাজেক্টিভটি একটি বিশাল পরিমাণকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে, যা গণনাযোগ্য নয়। মূলত এই মাসের ব্যবহারটি এমন প্রেক্ষাপটের উপর ব্যবহার করা হয়ে থাকে যেখানে অর্থকে একটি অগণিত বিশেষ্য হিসাবে বিবেচনা করা হয়, নির্দিষ্ট সংখ্যক ইউনিটের পরিবর্তে। এ লিটল, এটি কিছুর অস্তিত্ব নির্দেশ করে, যেমন দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে সামান্য দুধ আছে। এই সেন্টেন্সটিতে এ লিটল দ্বারা একটি পরিমাণ নির্দেশ করছে। এটি বোঝায় যে পরিমাণটি ছোট, তবে তার উপস্থিতি আছে, যার দ্বারা বড় ধরনের কাজ না হলেও চা কফি অর্থাৎ ছোটোখাটো কোনো কিছুর সাথে ব্যবহার করা যেতে পারে। হোল, এটি কোনো কিছুর সম্পূর্ণতা নির্দেশ করতে ব্যবহৃত হয়ে থাকে। যখন এটি একটি নাউনকে কোয়ালিফাই করে তখন এটি নাউনের প্রতিটি অংশ বা সদস্যকে অন্তর্ভুক্ত করার উপর জোর দেয়। যেমন দ্য হোল ক্লাস লাফড আউট, অর্থাৎ পুরো ক্লাস হেসে উঠল। এই বাক্যটিতে পুরো ক্লাস হেসে উঠল অর্থাৎ জোর দেওয়া হচ্ছে যে ক্লাসের প্রতিটি ছাত্র হাসিতে অংশ নিয়েছিল। এখানে হোলের ব্যবহারটি বোঝায় যে হাসি ছিল একটি সম্মিলিত ক্রিয়া যার মধ্যে ক্লাসের সমস্ত সদস্য জড়িত, শুধুমাত্র কয়েকজন ব্যক্তি নয় ইত্যাদি। বাকি যে অ্যাজেক্টিভগুলি রয়েছে সেগুলি তোমরা অনুশীলনের মাধ্যমে বোঝার চেষ্টা করবে। আমরা জেনে নিলাম অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে এবং অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে। এখন আমরা জানব অ্যাজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরাল অ্যাজেক্টিভ সম্পর্কে। অ্যাজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরাল অ্যাজেক্টিভ। যে অ্যাজেক্টিভ কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যা, ক্রম, পর্যায় ইত্যাদি বোঝায় তাকে অ্যাজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরাল অ্যাজেক্টিভ বলে। এই অ্যাজেক্টিভগুলির মধ্যে রয়েছে ওয়ান, সিঙ্গেল, ফার্স্ট, টু, ডাবল, সেকেন্ড ইত্যাদি। এই নিউমেরাল অ্যাজেক্টিভকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা কার্ডিনাল নিউমেরাল অ্যাজেক্টিভ, অর্ডিনাল নিউমেরাল অ্যাজেক্টিভ এবং মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাজেক্টিভ। চলো এবার একে একে এদের সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কার্ডিনাল নিউমেরাল অ্যাজেক্টিভ অর্থাৎ মৌলিক সংখ্যা বিশেষণ। যে অ্যাজেক্টিভ একটি বিশেষ্যের নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করতে ব্যবহৃত হয় তাকে কার্ডিনাল নিউমেরাল অ্যাজেক্টিভ বলে। জাতীয় অ্যাজেক্টিভের মধ্যে রয়েছে ওয়ান, টু, থ্রি, 100, 1000, মিলিয়ন ইত্যাদি। বাক্যে এদের ব্যবহার করলে হবে আই হ্যাভ ওয়ান বুক, অর্থাৎ আমার একটি বই আছে। এখানে ওয়ান একটি কার্ডিনাল বা মূল সংখ্যা বিশেষণ যা একটি একক আইটেম নির্দেশ করে। এভাবে দেয়ার আর 3 অ্যাপেলস অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর 3টি আপেল আছে। এখানে 3 হলো মূল সংখ্যা সূচক বিশেষণ যা আপেলের সঠিক গণনা নির্দিষ্ট করে ইত্যাদি। অর্ডিনাল নিউমেরাল অ্যাজেক্টিভ অর্থাৎ ক্রমনির্দেশক বিশেষণ। যে অ্যাজেক্টিভ কোনো আইটেম, ব্যক্তিদের পদমর্যাদা বা স্থান নির্ধারণ সম্পর্কে তথ্য প্রদান করে তাদেরকে অর্ডিনাল নিউমেরাল অ্যাজেক্টিভ বলে। এগুলি সর্বদা এসটি, এনডি, আরডি, টিএইচ এর মতো প্রত্যয় দিয়ে শেষ হয়। এই জাতীয় অ্যাজেক্টিভের মধ্যে রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইত্যাদি। বাক্যে এদের ব্যবহার করলে হবে কিপ ইট ইন দ্য ফার্স্ট বক্স, অর্থাৎ এটিকে প্রথম বাক্সে রাখো। যেহেতু ফার্স্ট একটি ক্রমনির্দেশক বিশেষণ সেহেতু এটি বক্সের একটি অবস্থান বা ক্রম নির্দেশ করছে,
যে বক্সটি কোন অবস্থানে রয়েছে। এখানে কিছু কার্ডিনাল ও অর্ডিনাল নাম্বারের মধ্যে পার্থক্য দেখানো হলো বোঝার সুবিধা। কার্ডিনালে যেটা 1, অর্ডিনালে সেটা ফার্স্ট। কার্ডিনালে যেটা 2, অর্ডিনালে সেটা সেকেন্ড। কার্ডিনালে যেটা 3, অর্ডিনালে সেটা থার্ড। কার্ডিনালে যেটা 4, অর্ডিনালে সেটা ফোর্থ। কার্ডিনালে যেটা 5, অর্ডিনালে সেটা ফিফথ, ইত্যাদি। অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ সম্পর্কে একটি নোট দেওয়া হলো। তা হলো অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহৃত হয়, অর্থাৎ দি প্লাস অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সটিতে সেকেন্ড হলো অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ এবং দি তার পূর্বে ব্যবহৃত হয়েছে, ইত্যাদি। মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ দ্বারা একটি পরিমাণ কতবার গুণ বা বৃদ্ধি করা হয়েছে তা বোঝায়, তাকে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। এগুলি সর্বদা ফোল্ড, টাইম, প্লায়ের মতো প্রত্যয় দিয়ে শেষ হয়, যা নির্দেশ করে যে কোনো কিছু গুণিত হয়েছে। এই জাতীয় অ্যাডজেক্টিভগুলির মধ্যে রয়েছে টু ফোল্ড, থ্রি ফোল্ড, টু টাইমস, থ্রি টাইমস, টু প্লাই, থ্রি প্লাই, ইত্যাদি। বাক্যে এদের ব্যবহার করলে হবে দ্য প্রজেক্ট কস্ট ইনক্রিজ টু ফোল্ড, অর্থাৎ প্রকল্পের খরচ দ্বিগুণ বেড়েছে। এই বাক্যটিতে টু ফোল্ড অ্যাডজেক্টিভটি দ্বারা প্রকল্পের খরচ বৃদ্ধির পরিমাণ বর্ণনা করছে, যা তাদের দ্বিগুণ বৃদ্ধি নির্দেশ করে। এই বিশেষণগুলি সাধারণভাবে অর্থনীতি, জনসংখ্যা, বিজ্ঞান এবং দৈনন্দিন কথোপকথন সহ বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়। আবার আই সেইড হিম 3 টাইমস, অর্থাৎ আমি তাকে 3বার বলেছিলাম, ইত্যাদি। এবার আমরা জানব অ্যাডজেক্টিভের চতুর্থ নাম্বার প্রকারে যে রয়েছে তার সম্পর্কে, অর্থাৎ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অর্থাৎ সর্বনাম বিশেষণ। প্রথমেই আমরা দুটি সেন্টেন্স দেখব। দিস ইজ অ্যান অরেঞ্জ, অর্থাৎ এই হয় একটি কমলা। আবার দ্যাট ইজ এ কাউ, অর্থাৎ ওই হয় একটি গরু। বাক্য দুটিতে দিস ও দ্যাট হলো প্রোনাউন। বলতে পারো কোন প্রোনাউন? যাই হোক, আমি মনে করিয়ে দিচ্ছি, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আরও দুটি সেন্টেন্স দেখব। দিস অরেঞ্জ ইজ মাইন, অর্থাৎ এই কমলাটি আমার। আবার দ্যাট কাউ ইজ রেড, অর্থাৎ ওই গরুটি লাল। এই সেন্টেন্স দুটিতে দিস এবং দ্যাট হলো অ্যাডজেক্টিভ। এবার কারণটা বোঝার চেষ্টা করি। উপরের বাক্য দুটিতে দিস এবং দ্যাটের পরে কোনো নাউন বসেনি, কিন্তু নিচের বাক্য দুটিতে দিস এবং দ্যাটের পর একটি করে নাউন বসেছে এবং এই দিস দ্যাট এই নাউনগুলিকে বিশেষভাবে চিহ্নিত করে দিচ্ছে। এগুলি হলো এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এ পর্যন্ত আলোচনা থেকে এই বোঝা গেল যে কোনো প্রোনাউন যখন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। প্রোনাউন থেকে এসেছে বলে এসব অ্যাডজেক্টিভের এরূপ নাম। আর একটি বিষয় মনে রাখবে, প্রোনাউনগুলো একই ব্যবহৃত হয়, কিন্তু এগুলি যখন অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তখন এরা নাউনের আগে বসে। ক্লাসেস অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ 4 প্রকার। যেহেতু প্রোনাউন বিভিন্ন প্রকারের, সেহেতু এদের নাম অনুসারে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের নামকরণ করা হয়েছে, যথা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা একে একে এদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করব। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রদর্শনমূলক বিশেষণ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। ইংরেজিতে প্রাথমিক ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো দিস, দ্যাট, দিস এবং দোজ। বাক্যেরা যেভাবে ব্যবহৃত হয় এখন সেইগুলি দেখার চেষ্টা করি। দিস, এটি এমন কিছু নির্দেশ করতে ব্যবহৃত হয় যা বক্তার কাছাকাছি। এটি একবচন বিশেষ্যের সাথে ব্যবহৃত হয়, যেমন দিস বুক, অর্থাৎ এই বইটি। সেন্টেন্সটি শুনেই বোঝা যাচ্ছে যে বস্তুটি বক্তার কাছেই রয়েছে, মানে যে বলছে যে এই বইটি তার কাছেই রয়েছে। দিজ, এটিও এমন কিছু নির্দেশ করতে ব্যবহৃত হয় যা বক্তার কাছাকাছি, তবে এটি বহুবচন বিশেষ্যের সাথে ব্যবহৃত হয়, যেমন দিস বুকস, অর্থাৎ এই বইগুলি, ইত্যাদি। দ্যাট অ্যান্ড দোজ, অর্থাৎ
ওই এবং ওইগুলি। এরা এমন কিছু নির্দেশ করতে ব্যবহৃত হয় যা বক্তার কাছাকাছি নয়। দ্যাট ব্যবহৃত হয় একবচন বিশেষ্যের সাথে এবং দোজ ব্যবহৃত হয় বহুবচন বিশেষ্যের সাথে। যেমন দ্যাট বুক অর্থাৎ ওই বইটি, আবার দোজ বুকস অর্থ ওই বইগুলি। সেন্টেন্সগুলি শুনেই বোঝা যাচ্ছে যে বস্তুটি বক্তার কাছের নয়, ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ অর্থাৎ বন্টনমূলক বিশেষণ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলে। ইংরেজিতে সাধারণত ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ হলো ইচ, এভরি, ইদার, নিদার, এনি ইত্যাদি। এই শব্দগুলি একটি গ্রুপের প্রতিটি সদস্যকে একেবারে একজন হিসাবে নির্দিষ্ট করতে সাহায্য করে। চলো এবার দেখি বাক্যে এরা কীভাবে ব্যবহৃত হয়। ইচ অর্থ প্রতিটি। এটি দুই বা তার বেশি গোষ্ঠীর লোকদের বোঝায়। এটি ব্যবহার করা হয় তখন যখন একটি গ্রুপের মধ্যে ব্যক্তিত্বের উপর জোর দিতে হয়। এটি একটি একবচন বিশেষ্য দ্বারা অনুসরণ করা হয়। যেমন ইচ অফ দ্য কেকস ওয়াজ ডেলিসিয়াস অর্থাৎ প্রতিটি কেক সুস্বাদু ছিল, মানে একটি গ্রুপের প্রতিটি পৃথক কেক খুব ভালো স্বাদযুক্ত ছিল। ইদার এই অ্যাজেক্টিভটি দুটি আইটেম বা লোকদের মধ্যে একটি বা অন্যটিকে বোঝায়। এটি ব্যবহার করতে হয় তখন যখন দুটি বিকল্পের মধ্যে একটি পছন্দ উপস্থাপন করতে হয়। যেমন ইউ ক্যান চুজ ইদার ড্রেস ফর দ্য পার্টি অর্থাৎ তুমি পার্টির জন্য যে কোনো একটি পোশাক বেছে নিতে পারো। এনি অর্থ যে কোনো। এটি সংখ্যা নির্বিশেষে এক বা কিছু আইটেম বা ব্যক্তিদের একটি গ্রুপকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি প্রায়ই কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই ডোন্ট হ্যাভ এনি মানি অর্থাৎ আমার কোনো টাকা নেই। আবার ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অর্থাৎ তোমার কি কোনো প্রশ্ন আছে ইত্যাদি। ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ অর্থাৎ প্রশ্নবোধক বিশেষণ। ইন্ট্রোগেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ সম্পাদন করে তখন তাকে ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ বলে। ইংরেজিতে প্রাথমিক ইন্ট্রোগেটিভ বিশেষণ হলো হুইচ, হোয়াট ইত্যাদি। এই শব্দগুলি একটি বিশেষ্যের নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে অনুসন্ধান করতে সাহায্য করে। এবার দেখি বাক্যে প্রয়োগ করলে এরা কেমন হয়। প্রথমে হুইচ সম্পর্কে জানার চেষ্টা করি। হুইচ অর্থাৎ কোনটি, এটি ইংরেজিতে একটি সাধারণভাবে ব্যবহৃত প্রশ্নমূলক বিশেষণ। এটি একটি পরিচিত গোষ্ঠীর থেকে এক বা একাধিক নির্দিষ্ট আইটেম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন হুইচ কালার ডু ইউ প্রেফার, রেড অর ব্লু অর্থাৎ আপনি কোন রং পছন্দ করেন, লাল না নীল। এখানে হুইচ নির্দিষ্ট রঙের লাল এবং নীলের মধ্যে একটি পছন্দের কথা জিজ্ঞাসা করছে। হট অর্থ কী, এটি ইংরেজিতে একটি বহুমুখী এবং প্রায় প্রশ্নমূলক বিশেষণ। এটি কোনো কিছুর পরিচয়, প্রকৃতি বা বর্ণনা সম্পর্কে জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়ে থাকে। যেমন হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ এনজয় অর্থাৎ তুমি কী ধরনের সঙ্গীত শুনতে উপভোগ করো। এই বাক্যটিতে হোয়াট দ্বারা সঙ্গীতের নির্দিষ্ট ধরনের কথা জিজ্ঞাসা করা হচ্ছে ইত্যাদি। পসেসিভ অ্যাজেক্টিভ অর্থাৎ অধিকারী বিশেষণ। পসেসিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাকে পসেসিভ অ্যাজেক্টিভ বলে। এই অ্যাজেক্টিভগুলি কোনো কিছুর মালিকানা বা দখল নির্দেশ করতে ব্যবহৃত হয়। ইংরেজিতে কমন পসেসিভ অ্যাজেক্টিভ হলো মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার ইত্যাদি। বাক্যে এরা যেভাবে ব্যবহৃত হয়, মাই, দিস ইজ মাই বুক অর্থাৎ এটি আমার বই। এই বাক্যটিতে পসেসিভ অ্যাজেক্টিভ মাই এটি মালিকানা বা দখল দেখাচ্ছে। এটা স্পষ্ট করছে যে বইটি বক্তার অর্থাৎ যে বলছে তার। আওয়ার, দিজ আর আওয়ার বুকস অর্থাৎ এগুলি আমাদের বই ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যাজেক্টিভ সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।